হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সুন্দরবনের মায়া মহব্বত ত্যাগ করে আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে জাহাজ থেকে। সে এমভি অরণ্যবিলাসী আমরা যে 3 দিন 3 রাত স্টে করতেছিলাম, সেখান থেকে আজকে আমরা বিদায় নিয়ে নিলাম। বাগেরহাট পৌঁছাতে অলমোস্ট রাত হয়ে গেছিল। আমরা বাগেরহাটে এখন ষাটগম্বুজ মসজিদটা ভিজিট করব। তার আগে গেটের সামনে দেখি এখানে সুন্দরবনের সেই গোলপাতা ফল বিক্রি হচ্ছে। সে ফলটা খেয়ে দেখছিলাম আসলে সেটার টেস্টটা কেমন। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, সামনে দেখো কতগুলো ক্যামেরা। ষাটগম্বুজ মসজিদের সৌন্দর্য দেখে সবাই একদম বিমোহিত, যার কারণে সবাই ক্যামেরা নিয়ে একদম রেডি সেডি হয়ে পড়েছে ভিডিও করার জন্য। রাতের আধারে হয়তো বা ষাট গম্বুজ মসজিদের সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না, তবে রাতের যে সৌন্দর্যটা সেটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চেষ্টা করব। মসজিদটির নাম কিন্তু ষাট গম্বুজ হলেও এটার গম্বুজ সংখ্যা 81টি। দীর্ঘ সময় এটার নাম পরিবর্তন হয়ে হয়ে নাম হয়েছে ষাট গম্বুজ মসজিদ। চলুন এবার ষাট গম্বুজ মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটু জ্ঞান আহরণ করা যাক। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি যে খানি জাহান নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1983 সালে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়। তুগলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট। কারো কারো মতে 7 গম্বুজ থেকে ষাট গম্বুজ নামকরণ হয়েছে। আবার অনেকে মনে করেন 6টি সারিতে 10টি করে মোট 60টি করে পাথরের খাম্বার উপর গম্বুজ নির্মাণ করা হয়েছে বলে এর নামকরণ করা হয়েছে ষাট গম্বুজ। আমি এর আগেও বলেছি ষাট গম্বুজ নামকরণ করা হলেও কিন্তু এটার গম্বুজ সংখ্যা মোট 81টি। মসজিদটির অবস্থান বাগেরহাট শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে ষাট গম্বুজ বাস স্টপেজ লাগোয়া সুন্দরঘোনা গ্রামে। ষাট গম্বুজ মসজিদ ভিজিট শেষে আমরা গেলাম খান জাহান আলীর মাজার শরীফে। খান জাহান আলীর মাজার শরীফ বাগেরহাট শহর থেকে 3 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। বাগেরহাট মহাসড়ক থেকে মাত্র 300 গজ দূরে অবস্থিত। খান জাহান আলী 1369 থেকে 1459 পর্যন্ত ছিলেন মুসলিম ধর্মপ্রচারক। মৃত্যু হয় 25 অক্টোবর 1459 সালে। এই মাজার শরীফের সামনে রয়েছে তার খননকৃত বিশাল দিঘি। এই দিঘি তিনি জিনপরিদের দিয়ে খনন করেছেন বলে প্রচলিত রয়েছে। তার মাজার জিয়ারত করতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ জমায়েত হন। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খান জাহান আলীর মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমবেত হয়। এ মাজারের সামনের দিঘিতে এখনো কুমির রয়েছে। দিঘিটি খনন করা হয়েছিল মূলত এই অঞ্চলের মানুষদের স্বাদু পানির ব্যবস্থা করার জন্য। মাজারে প্রবেশ করার জন্য আপনাকে কোনো ধরনের টিকিট কাটতে হবে না, তবে প্রবেশদ্বারের সামনে একটা দান বাক্স আছে, ইচ্ছা হলে আপনি দান করতে পারেন। মাজার শরীফটি দেখার জন্য এন্ড আপনাদের দেখার জন্য একটু ভিডিও করতে চাচ্ছিলাম, বাট সেখানে নাকি ভিডিও করা নিষিদ্ধ, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছিলাম, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। রাতের অন্ধকারে দিঘিটাও সম্পূর্ণ দেখা যাচ্ছে না, সো ভিডিওটি এ পর্যন্তই।